রহমতুল্লাহ। কথা হলো, যদি জিজ্ঞেস করেন যে 16 বছরের অনুভূতি কি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা, এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না এছাড়া। আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া। আজকে কি হয়েছে কি হয় নাই, আজকে মাত্র 6 মাস চাকরির বয়স আমার। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সব কিছুর কারণ হচ্ছে আমি। তো এই যে এটা ভেবে নিজের খুব কষ্ট লাগতো যে আল্লাহ পাক তারপরে অবশেষে মুক্তি দিচ্ছে, আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ দরবারে। তারপরে আমাদের অনেক অসহায় ভাইরা এখনো ভিতরে আছে, যারা আসলে তেমনভাবে এটার সাথে জড়িতই না, তাদেরকে ফাঁসানো হয়েছে। এখন আমাদের যে অফিসাররা আছে তারাও বলতেছে যে এটা কে ঘটাইছে, কারা ঘটাইছে, কিভাবে হচ্ছে, এবং কি নতুন করে একটা কমিশন করে তদন্ত করা হচ্ছে। তাই এটার উপরে ভিত্তি করে এখন আমাদেরকে ভিতরের যে মানুষগুলো আছে তাদের দিকে সদৃষ্টি জ্ঞাপন করা উচিত। আমার মতামত হচ্ছে এটা, যে ভিতরে যারা আছে আমার বিশ্বাস তাদেরকে অতি শীঘ্রই আমাদের এই সরকার ছেড়ে দেবে। সরকারের কাছে কোনো চাওয়া? সরকারের কাছে চাওয়া একটাই, যে আসলে মানুষের জীবনে কষ্ট তো আছেই, তারপরেও প্রান্তিক একটা গোষ্ঠীর ভিতরে পড়ে গেছি, যেমন এই গোষ্ঠীটার থেকে যেন সরকার আমাদেরকে বের করার চেষ্টা করে, এটুকুই। আর নতুন করে কিছু বলতে পারবো না, কারণ এখন চিন্তায় আছে যে 10 তারিখে কোর্ট আছে, সেই চিন্তাটাই এখন বেশি হচ্ছে। এই প্রহসনের কোর্ট, যেখানে আমাদের বাদী পক্ষ, আমাদের হাসান নাসির সহ যারা অনেকেই আছেন, সবাই বলতেছে যে না, এটা আমাদের উপরে প্রহসনের মূলক একটা মামলা চাপায় দেওয়া হয়েছে। এই মামলাকে ইচ্ছা করলেই সরকার এটাকে ডিস্ট্রয় করে দিতে পারে, শেষ করে দিতে পারে, এটাকে বাতিল করে দিতে পারে। এই মামলা যেখানে বাতিল করার কথা আমাদের বাদীপক্ষরা বলতেছেন, সে জায়গায় তারপরেও সেই মামলা বহাল রেখে হয়তোবা আমাদের জন্য আরও কষ্ট করে কিছু জার্নি, যাবো আসবো জানি না আল্লাহ পাক এর ভিতরে আবার কোনো কিছু হয়ে যায় কিনা। তো সেই জন্যই চিন্তা করতেছি যে এটা যদি ওনারা বলে থাকে, তা আমাদের উচিত এই মামলাটাকে, ওনাদেরকে উচিত যে মামলাটা যেন আমাদের শেষ করে দেয়। এই যে অভ্যুত্থান হলো সারা বাংলাদেশে, এই সবচেয়ে বড় কথা যেটা, যে অভ্যুত্থান পূর্বক বাংলাদেশ আর অভ্যুত্থানের পরের বাংলাদেশ, দুইটা মিলিয়ে যে একটা কথা আছে এখানে। আমরা ভিতরে ছিলাম ঠিক আছে, তাই বলে যে আমরাও অভ্যুত্থান করি না তা কিন্তু না। সবসময় নামাজের মসল্লায় বসে দোয়া করতাম ওদের জন্য, যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে। তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর, আমরা আমাদের সাথী ভাইরা সহ। আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে, হয়তো বা তারা বলে বের হয়ে, সমন্বয়করা বলছে, অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি। সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের, যারা 2000+ শহীদ যারা মারা গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিক, তাদের থেকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। কারণ তাদের উসিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি। 6 মাস চাকরি, 16 বছর জেল, এটা আসলে ভাষায় প্রকাশ করা না। যে 6 মাসের একটা ছেলে কি করতে পারে, এটা আমাদের যারা সিনিয়র কর্মকর্তা আছে, যারা সেনা কর্মকর্তা আছে, আমাদের সেনাপ্রধান স্যারকেও আমি অনুরোধ করব যে আপনিও চিন্তা করে দেখবেন 6 মাস চাকরি আমার, যে আমি 6 মাস চাকরিতে একটা কি করতে পারি। আমি একটা সৈনিক মানুষ, তাও আবার ট্রেনিং শেষ করে আসছি, আবার মেডিকেলে ট্রেনিং করতেছি। আর একটা ট্রেনি ছেলে কি করতে পারে? আমার প্রশ্ন এটা সকলের কাছে, জাতির কাছে, সবার কাছে, যে আমাদের কি করা, মানে কি অপরাধটুকু করা সম্ভব। আর দ্বিতীয় কথা, যে পরিবারের কাছে ফিরে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।